হাসিনা আছে বাংলাদেশে কি আসতে পারবে? আপনারা কে বলেছে চান না তোর হাসিনা রে? পৃথিবীর ফেরাউন ছিল, ফেরাউন বহু নির্যাতন করেছিল, হিটলার নির্যাতন করেছিল, মুসলিম নির্যাতন করেছিল, এবং মীর জাফরের তার ভূমিকায় দেখেন তার সেই সমাধিতে শুধু জুতা জুতা। আর হাসিনার নাম কেউ বাংলা মাটিতে রাখবে? শেখ হাসিনা কি বাংলাদেশের যে দাম্পত্য দিয়ে কথা বলতেন, যেভাবে অপমান করতেন আলেম ওলামাদের, যেভাবে হেফাজতে হামলা করেছিল, যেভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য 10 তারিখে 28 নভেম্বর হামলা করেছিল, এ আর কখনো সম্ভব তার পক্ষে? আমরা তাই বলতে চাই, আলেম ওলামা সকল হত্যা যারা করেছেন তাদের বিচার করতে হবে। আমি জেলে ছিলাম, আমাকে ভাই এখানে এক রুমে রাখতো, ঢাকায় গেলাম মনে করলাম ভালো থাকবো, কিন্তু ছেড়ে রাখলো। সেখানে আমার বাবুর ভাই আছে, আমি তার সাথে একটু দেখা করতে পারতাম, ফাঁসির ছেড়ে রেখেছিল। আর স্বাধীনতার পরে যে পরিমাণ ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে 300-র মতো ফাঁসির আসামি একটা ছোট্ট রুমে 4 জন করে থাকে। যে কি পরিমাণ কষ্ট দেয় আর কি পরিমাণ মানুষ আফসোস করে। সমগ্র আলেম ওলামা মুসল্লি নিরীহ গরিব অসহায় আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, গত 15 বছর হয়েছে না? আপনারা কি নির্যাতিত হননি? চলে বলেন হয়েছেন কিনা? আর নির্যাতিত হবেন? তাই বলে কি আওয়ামী লীগকে নির্যাতন করবেন তাই বলে উত্তর দেবেন? করা উচিত। কোন নির্যাতন চলবে না। আমরা যেটা পেয়েছিলাম স্বাধীনতা, হাসিনা মুক্ত বাংলাদেশ, কি হাসিনা মুক্ত বাংলাদেশ তো বলেন? তোরা বলেন হাসিনা মুক্ত, তোরা বলেন হাসিনা মুক্ত। অতএব ওদের সেবাগুলোদের মেরে কি লাভ হবে? ওদের ক্ষতি করে লাভ হবে? ওদের মধ্যে মিথ্যা কেস করে কি লাভ হবে? কেস করেছে বলে লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে। যে ছেলে না ওই শ্যামনগর, ওই কালীগঞ্জ, ওই ভাষা সবাই দোয়া করেছে আমার নেত্রীর জন্য, আমার জন্য। কি আমরা বেঁচে আছি তো? চলে বলেন আমার নেত্রী বেঁচে আছেন তো? তারেক রহমান কি বেঁচে আছেন? তরুণের উচ্ছ্বাস তারেক রহমান, যুবকের উচ্ছ্বাস তারেক রহমান, স্বেচ্ছাসেবকের উচ্ছ্বাস তারেক রহমান। বাংলাদেশে যে সমাবেশগুলো তিনি করেছেন, এই সমাবেশ এবং তরুণরা সেটাকে বিদায় করে, এর শেখ হাসিনাকে চিরতরে বিদায় করে 45 মিনিটের মধ্যে হেলিকপ্টারে দাঁড়িয়ে দিয়েছে এদেশের তরুণী জনতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান হাসিনা দিতে দিত না, কিন্তু আগে বলেন না এই স্লোগান দিতে দিত। তাই বন্ধুরা, সময় কমিট আছে, সময় কমিট আছে। আমি আর বেশি বক্তব্য দেব না। আমি একটি সংবাদ দিতে চাই। আমি একটা সংবাদ দিতে চাই। আমার এই সম্বর্ধনায় হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, সময় নেই, কিন্তু জনসভা লক্ষাধিক মতো মানুষ হয়েছে। আমি একেবারে কি বলে চুকনগর থেকে এই পর্যন্ত আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। সম্ভব? তাহলে কি আমি জনপ্রিয় না অপ্রিয়? জনপ্রিয় না অপ্রিয়? আজকে সেই নেতা আমার সাথে যারা জেলখানা ছিল 4 জন ইন্তেকাল করেছেন। আমি দাঁড়িয়ে যাব। আমার প্রিয় বন্ধু মাহফুজুর রহমান সাবু, আমার ছোট ভাই লাকি, ছোট ভাই আব্দুল সাত্তার মাস্টার,